কিভাবে এই দেশগুলো পারমাণবিক বোমা পেল? 1939 সাল আলবার্ট আইনস্টাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে চিঠি লিখে জানায় যে জার্মানির হিটলার ও জার্মানির বিজ্ঞানীরা একটা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টনক নড়ে। তারা ভাবতে থাকে যে করেই হোক জার্মানির আগে পারমাণবিক বোমা বানাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তা না হলে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের হুমকির কারণ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিজ্ঞানীরা ছিল বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীদের চাইতে বেশি দক্ষ ও অভিজ্ঞ। তখন জার্মানির বিজ্ঞানী অটো হান আবিষ্কার করেন যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো ভারী অ্যাটমগুলো ভেঙে গিয়ে একটা চেইন রিয়াকশন হয়, যার ফলে একটা মেসিভ রিয়াকশন তৈরি হতে পারে, যা দিয়ে একটি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব। সেই সময় জার্মানি শাসন করছিল হিটলার। হিটলার বিষয়টি জানতে পেরে জার্মানের দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানীদের এই বোমা বানানোর কাজে লাগিয়ে দেয়। পরমাণু বোমা আবিষ্কারের কাজ চলছে, এই বিষয়টি হিটলার ও কিছু বিশ্বস্ত মানুষ জানত, কিন্তু কোনো একভাবে বিষয়টি জেনে ফেলে আলবার্ট আইনস্টাইন, আর এতেই ঘটে বিপত্তি। তাহলে কি আলবার্ট আইনস্টাইনের সেই চিঠির কারণে বিশ্বের প্রথম পরমাণু বোমা আবিষ্কারক দেশ হয়ে ওঠে যুক্তরাষ্ট্র? না, জার্মানি বিশ্বের প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন 9 আগস্ট 1945 সাল। দুটো পারমাণবিক বোমা হামলা হয় জাপানে, যা ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা। মুহূর্তের মধ্যেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে কয়েক লক্ষ মানুষ মারা যায়। প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি উভয় দেশ পারমাণবিক বোমা তৈরি করেছিল সে সময়? তাহলে প্রথম পরমাণু বোমার আবিষ্কারক দেশ ও প্রথম বোমা হামলা কোন দেশ করে? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের প্রথম পরমাণু বোমা আবিষ্কারের ইতিহাস, বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলা করে কোন দেশ, বিশ্বের অন্যান্য দেশ কিভাবে পরমাণু বোমা আবিষ্কার করে। পরমাণু বোমা আবিষ্কারের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় সাল 1942 যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রজেক্ট নামে একটি প্রজেক্ট শুরু করে। সেখানে আমেরিকা, ইংল্যান্ড ও কানাডার বিজ্ঞানীরা একসাথে মিলিত হয়ে এই প্রজেক্টের কাজ শুরু করে। এদিকে জার্মানি যেন পরমাণু বোমা বানাতে সফল হতে না পারে সেদিকে নজর রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে ব্যাপক নজরদারিতে রাখতে বলে জার্মানিকে। এমনকি যদি সফলতার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা দেয়, সেক্ষেত্রে সেই বিজ্ঞানীকে মেরে ফেলার আদেশ পর্যন্ত দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের 1,30,000 মানুষ এই ম্যানহাটন প্রজেক্টের কাজ করে এবং তারা পারমাণবিক বানাতে সফল হয়। প্রথম পারমাণবিক বোমা হামলা করে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র 9 আগস্ট 1945 সালে প্রথম জাপানের উপর তাদের প্রথম আবিষ্কৃত দুটি পারমাণবিক বোমা হামলা করে। মুহূর্তের মধ্যেই হিরোশিমা ও নাগাসাকিতে কয়েক লক্ষ মানুষ মারা যায়। এই পারমাণবিক বোমা হামলার মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানতে পারে পারমাণবিক বোমা কতখানি শক্তিশালী, আর এ পারমাণবিক বোমার শক্তি দেখে পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশ পারমাণবিক বোমা আবিষ্কারের প্রতি উদ্বুদ্ধ হয়। বিশ্বের অন্যান্য দেশ কিভাবে পরমাণু বোমা আবিষ্কার করে? সাবেক সোভিয়েত ইউনিয়ন 1942 সাল জোসেফ স্টার্লিং পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেন। ইগোর কুরচাতভ সোভিয়েত পারমাণবিক বোমার জনক নামে খ্যাত প্রকল্পটি পরিচালনা করতেন। জার্মান বিজ্ঞানীরা প্রথম নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া এবং ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো ভারী অ্যাটমগুলো ভেঙে যে চেইন রিয়াকশন হয় তা আবিষ্কার করতে পারলেও পরমাণু বোমা আবিষ্কার করতে পারে না। সোভিয়েত ইউনিয়ন যখন জার্মানি দখল করে তখন সোভিয়েত ইউনিয়ন ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম খুঁজে পায়, জার্মান বিজ্ঞানীদের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র যখন ম্যানহাটন প্রকল্প নিয়ে কাজ করছিল তখন সেই প্রকল্পে সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু সদস্য গোপনে অন্তর্ভুক্ত হয়। সেই সকল সদস্যের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা তৈরির কিছু গুরুত্বপূর্ণ কলাকৌশল জানতে পারে। জার্মানির ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম এবং যুক্তরাজ্য টিউব অ্যালয়েস নামে পারমাণবিক প্রকল্প শুরু করে। পরে সেটি ম্যানহাটন প্রকল্পে একীভূত করা হয়। ম্যানহাটন প্রকল্পে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরমাণু বোমা বানানোর কাজে সহায়তা করে। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরিতে সফল হলে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাকম্যাহন অ্যাক্ট নামে একটি আইন জারি করে। সে আইনে উল্লেখ থাকে পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য অন্য দেশের সাথে ভাগ করা নিষেধ।
এবার যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বাধ্য হয়ে স্বাধীনভাবে পারমাণবিক বোমা তৈরি করে। তৃতীয়বারের মতো পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়। পৃথিবীর তৃতীয় পারমাণবিক বোমা আবিষ্কারক দেশ যুক্তরাজ্য। চতুর্থ পারমাণবিক বোমা আবিষ্কারক দেশ ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই ফরাসি বিজ্ঞানীরা পারমাণবিক বিভাজন নিয়ে গবেষণা চালাতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেই সময় ফরাসি বিজ্ঞানীরা অনেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চলে যায়, আবার অনেকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্পে অংশ নেয়। যুদ্ধের পর স্বাধীন উদ্যোগে ফরাসি বিজ্ঞানীরা ধীরে ধীরে পারমাণবিক বোমা আবিষ্কার করে। 1960 সালের 13 ফেব্রুয়ারি প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ফ্রান্স। চীন বিশ্বের পঞ্চম পারমাণবিক বোমা আবিষ্কারক দেশ। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন চীনকে পারমাণবিক বোমা গবেষণার জন্য গবেষক পাঠানো, প্রযুক্তি, কিছু ডিজাইন ও ডকুমেন্ট সরবরাহ করে আবিষ্কারের জন্য সহায়তা প্রদান করে। তবে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া এই সহায়তা খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য ছিল। 1959 সালে সিনো সোভিয়েত বিভাজনের কারণে এই সহায়তা বন্ধ হয়ে যায়। এবার চীনা বিজ্ঞানীরা প্রজেক্ট 596 প্রকল্পের মাধ্যমে 1964 সালের অক্টোবরে প্রথম সফল পরীক্ষা চালায়। ভারত পারমাণবিক বোমা আবিষ্কারক দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। 1962 সালে ভারত চীন যুদ্ধ ও 1964 সালে চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা, এ সব কিছুই ভারতের জন্য ও ভারতের অস্তিত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় ভারত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য গবেষণা শুরু করে। পরবর্তীতে 1974 সালের 18 মে ভারত প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার করে ও সফল পরীক্ষা সম্পন্ন করে। 28 মে 1998 সাল পাকিস্তান পারমাণবিক বোমা আবিষ্কারক দেশগুলোর মধ্যে সপ্তম দেশ হিসেবে পারমাণবিক বোমা আবিষ্কার করে এবং পরীক্ষামূলক সফল হয়। 9 অক্টোবর 2006 উত্তর কোরিয়া পারমাণবিক বোমা আবিষ্কারক দেশগুলোর মধ্যে অষ্টম দেশ হিসাবে পারমাণবিক বোমা আবিষ্কার করে এবং পরীক্ষামূলকভাবেও সফল হয়। ইসরায়েল পারমাণবিক বোমা আবিষ্কারক দেশ হিসাবে নবম স্থানে থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল পারমাণবিক বোমা আবিষ্কার করছে তা স্বীকার করেনি। জার্মানি থেকে পারমাণবিক বোমা আবিষ্কারের তথ্য চুরির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা আবিষ্কারক প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশে শক্তিশালী পারমাণবিক বোমা আবিষ্কারের উদ্বুদ্ধ হয়, যা বর্তমান বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য হুমকির কারণ।